চিটাগাং সিটি কর্পোরেশন নির্বাচনে সবাই আমাদের নায়ক নায়িকারা গিয়েছিলেন, বলেছে যে চিটাগাং এর রাস্তা দিয়ে ঘুরছে, বলছে যে এটা নাকি সিঙ্গাপুর আমেরিকা হয়ে গেছে। যে রাষ্ট্রপতির দায়মুক্তি কখন? যখন সে দায়িত্বরত অবস্থায় থাকে। এখন কিন্তু সে একজন সাধারণ নাগরিক। আপনি যে অভিযোগটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে, তারা তদন্ত করতে হবে আপাতত। যদি তদন্তে তাদের কোনো, যদি আইনমন্ত্রী ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অতীত কার্যক্রম নিয়ে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত শেষ হলে এটা তো আপনি, কারণ উনি যখন রাষ্ট্রপতি ছিল, রাষ্ট্রপতি থাকার সময় আপনি দায় মুক্তি দেওয়া আছে, কিন্তু আফটার তার যখন মেয়াদকাল শেষ হয়ে গেল, অপরাধ রাষ্ট্রপতি হওয়ার আগে করেছেন, হ্যাঁ সেটা তো এখন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে অভিযোগ দিয়েছে এটা তদন্ত করতে পারে। এবং সরকারও যদি মনে করে, যে আমি মনে করি সরকারও যদি মনে করেন এখানে আমাদের কোনো বিষয়ে তদন্ত করা দরকার, সেটাও করতে পারে। এবং সেখানে যদি উনি অভিযুক্ত হয়, তাহলে ওই বিচারে কোনো সংকট আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আরেকটি অভিযোগ সে ট্রাইব্যুনালে দায়ের হয়েছে, সেটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনাগুলিতে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উস্কানি বা সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগে 27 জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেতা, অভিনেত্রী, সাংবাদিক, গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ দাখিল করা হয়েছে। বিষয়টিকে কীভাবে দেখেন? না, এরা তো যাদের আমি দেখছি যে নামগুলি, যে আমাদের যারা চলচ্চিত্র শিল্পীরা ছিলেন, আপনি কেউ তো অপরাধের ঊর্ধ্বে না। সবাইকে যদি আইনের আওতায় আপনার সবাইকে আনা যেতে পারে, যদি তাদের সুনির্দিষ্ট কোনো অভিযোগ প্রমাণিত হয় তদন্তে, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। কারণ আমরা তো দেখেছি অনেকে, আপনার মনে আছে, আমার এখনো মনে আছে যে চিটাগাং সিটি কর্পোরেশন নির্বাচনে সবাই আমাদের নায়ক নায়িকারা গিয়েছিলেন, বলেছে যে চিটাগাং এর রাস্তা দিয়ে ঘুরছে, বলছে যে এটা নাকি সিঙ্গাপুর আমেরিকা হয়ে গেছে। পরে আবার এক সপ্তাহ পরে বৃষ্টিতে যখন পানিতে চলার অবস্থা নাই, তখন বললে এই কোন সিঙ্গাপুর বা আমেরিকা। সুতরাং এদেরও সংশ্লিষ্ট আছে, এটা অস্বীকার করার সুযোগ না। তবে আমি এটা মনে করি সবাইকে আইনের আওতায় তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে যদি আপনি এদের বিচারটা করেন, সেটা সবচেয়ে গ্রহণযোগ্য হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে যে আমরা হাসিনার সেই যুগটাকে কেন আমরা ভুলে যেতে চাই। সুতরাং যেই অপরাধী হোক, নট অনলি এই দুই রাষ্ট্রপতি, অন্য কেউ যদি আপনার অভিযুক্ত হয়ে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ তো আমাদের আছে। মোহাম্মদ সেলিমউদ্দিন, আপনি কি বলবেন? না, এটাতে আমি মোশাররফের সাথে 100% একমত। কারণ হলো কেউ তো আইনের ঊর্ধ্বে না, আমিও না, আপনিও না, শিল্পীও না, কলাকুশলীও না, সাংবাদিকও না, আমরা সবাই আইনের মধ্যেই আছি। নিরীহ মানুষও কিন্তু এইসব, অনেক সাধারণ মানুষও কিন্তু এইসব মিথ্যা মামলা জড়িয়েছেন। সেটা যাতে না হয় সরকারকে এটা নিশ্চিত করতে হবে। একটা সাধারণ মানুষও যেন মানে সে নির্দোষ লোক যেন দোষী না হয়, এটা তো আইনের মারাত্মক ব্যত্যয় হবে। আমি একটু সেলিমের সাথে যোগ করতে চাই। আপনি দেখেন বিএনপি এই 5 মাস ক্ষমতায় আসছে, আপনি কি এখানে দেখেছেন রাজনৈতিক প্রতিপক্ষ কাউকে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কাউকে গ্রেপ্তার করা হয়েছে? বরং আমি একটা খুব মানে চমৎকার একটা উদাহরণ আছে। আপনার মনে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী শহীদ হাদির কবরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, মনে আছে কিনা আপনার? ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে এক সাধারণ নাগরিক প্রাইম মিনিস্টারকে বাজে ধরনের মন্তব্য করছিল। পুলিশ ওইটাকে মামলা করে তাকে গ্রেপ্তার করেছিলেন। যখনই প্রাইম মিনিস্টার কানে গেলেন, উনি তাৎক্ষণিক বললেন যে আমার ব্যাপার, আমাকে কেউ যদি বলে সেটা আমি যদি কোনো রিয়াক্ট না করি, আপনাদের কি? তাকে কিন্তু জামিনের ব্যবস্থা করে মামলা প্রত্যাহার করা হয়েছে। সুতরাং বিএনপির রাজনৈতিক কমিটমেন্ট আপনাকে মূল্যায়ন করতে হবে, যে বিএনপি কোনো প্রতিহিংসা। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি একটু সেলিম ভাইকে একটু স্মরণ করে দিতে চাই, পার্লামেন্টে আপনার মনে আছে এই যে বিদ্যুৎ ক্রাইসিস দেখা দিয়েছিল, জ্বালানি ক্রাইসিস, আপনার মনে আছে? সেখানে কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে। অ্যাকর্ডিং টু এমপির পোর্শন অনুসারে আপনি দেখেন, জামাতের জোটের হলো 77টি পোস্ট আর আমাদের হলো 213। আপনি দেখেন পার্সেন্টেজ অনুসারে জামাত মনে হয় পায় 26%, বাকিটা সরকারি দলের। কিন্তু আমরা সেটা করে নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু 5 জন দিয়ে কমিটি করেছিলেন, 5 জন দিয়ে কমিটি করেছিলেন। সুতরাং, এবং আরেকটা উদাহরণ আপনাকে দিই, এই যে জুলাই অধ্যাদেশ নিয়ে সংসদে একটি আলোচনা হয়েছিল, সেখানেও জামাত পাওয়ার কথা 26 মিনিট ঘন্টা যদি আপনি 100তে হিসাব করেন, আর বাকিটা পাওয়া যাবেন। কিন্তু আমরা সেখানে কিন্তু 2 ঘন্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছিল। অপোজিশন পার্টি আলোচনা করেছে 1 ঘন্টা 17 মিনিট, 213 আসন নিয়ে বিএনপি আলোচনা করেছে মাত্র 1 ঘন্টা 1 মিনিট। তো এর চেয়ে ডেমোক্রেসি প্র্যাকটিস আপনার কোথায় দেখবেন?